এ যুবক, এই দুনিয়াতে দুইটা পদ্ধতিতে, এই বাংলাদেশে দুইটা পদ্ধতিতে সন্তান হয়। একটা পদ্ধতি হলো সিজারে, আর একটা পদ্ধতি হলো নরমাল ডেলিভারি। আব্বুরি, এই মা দুইটা কন্ডিশনে ডেলিভারি হয়, একটা হলো নরমাল, আরেকটা হলো সিজারে। এবার সিজারে যাদের ডেলিভারি হয়, সন্তানটা কেটে বের করার পরে সন্তানটা মার বুকের মধ্যে দিয়া দেয়। আবার নরমাল ডেলিভারি যার হয়, তারে জিজ্ঞাসা করো, দাইমারে জিগাই, তুমি আমার আম্মারে কি অবস্থা দেখছিলা? দাইমা কইব, তাহিরি গো, তোর মা যখন তোর পেটের মধ্যে রেখেছে, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি তোর মার কাছে ছিলাম, আমি তোর মার অবস্থা দেখেছি। তোর মা কয়েকটা কথা কইতো, মাঝে মাঝে 7 মাসের কালে, 8 মাসের কালে কইতো, ও বোন, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে পেটের মধ্যে কোনোদিন সন্তান নিতাম না। কই কেন? কই খাইতাম গেলে হঠাৎ করে লাথি মারছে, খাবারের প্লেটটা রাইখা দিছি, ঘুমাইতে গেলে হঠাৎ করে পেটের মধ্যে লাথি মারছে, রাতের গভীর রজনীতে কাঁচা ঘুমটা ভাঙ্গা গেছে। এবার সন্তান প্রসবের সময় মারে জিগাইছনি কেমন লাগে? মা তোমার উত্তর দিব, আগে যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ হইলে এমন কষ্ট, এই পেটের ভিতরে কোনোদিন সন্তান নিতাম না। এবার জিগাও না, সন্তানটা হওয়ার পরে মায়ের অবস্থা। এই এই তুই তো তোর মার পেটে ছিলি, ও মুরব্বী আব্বা, আপনিও তো আপনার মায়ের পেটে ছিলেন, আমরা সবাই তো মার পেটে ছিলাম, কষ্টটা মারে দিয়ে আসছি। এই জন্য হাদিস শরীফে 3 বার মায়ের কথা বলছে, 1 বার বাবার কথা বলছে। এবার দাইমা জিগাই, ওই আমার মার প্রসবের সময় কি করছে? কই প্রসবের সময় তোর মা কষ্টের ঠেলাই বলছে, আল্লাহ, এমন কষ্ট সন্তান হওয়ার সময় আমারে মরণ দিয়া দাও, আমার সন্তানটারে সুন্দর করে খালাস করে দাও। এই কথা বইলা মা চোখের পানি ফালাইয়া কাঁদছে গো। দাইমার জিজ্ঞেস করো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কত ঘন্টা দেরি হইছে? কই 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত সন্তান নিয়ে সংগ্রাম করছে। আমরা ক্রিকেট খেলায় অনেক বাইরে যায় ক্রিকেট খেলছি, অথচ আমার ছোট ভাইটা মা প্রসব করার সময় এমন কষ্ট করে আমাদের খবর নাই। কিন্তু দাইমারে জিগাও, মা শেষ পর্যন্ত কি হলো? ডাক দিয়া কয়, তাহিরি রে, শেষ পর্যন্ত তোর মা বেহুশ হইয়া পইরা রইছে, মনে করছি তোর মাটা বুঝি মইরা গেছে। দেখলাম শ্বাসটা ফালাইতাছে, কানের কাছে মুখটা নিয়ে যখন